আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, বিশেষ করে গত 5ই আগস্টের পর থেকে একেবারে যাচ্ছে তাই একটা সম্পর্ক, এবং এই সম্পর্কের কারণে আসলে দুই দেশের মধ্যে এত পরিমাণ বাক্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, সেটা বিগত দিনগুলো গণমাধ্যম দেখলেই বোঝা যায়। তো এর প্রেক্ষিতে আজকে আপনার ঢাকা পোস্ট একটা নিউজ করেছে, ঢাকা দিল্লির ঠান্ডা লড়াই কি চলতেই থাকবে। বাংলাদেশ ভারত সম্পর্কে আর অস্বস্তির চায় না ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কূটনৈতিক পর্যায়ে এখন সিদ্ধান্ত থাকলেও দুই দেশের সম্পর্কে ঠান্ডা লড়াই থামছে না। মানে ঠান্ডা লড়াই আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কটে ভারতের মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের পর দিল্লিতে বাংলাদেশি দূতের নিয়োগ প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে নতুন একটি বার্তা দেয়। তবে ঢাকা দিল্লির ঠান্ডা লড়াই যে এখনো থামেনি সেটা স্পষ্ট করেনি ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। চলতি সপ্তাহে নয়াদিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে জয়শঙ্কর বলেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চাই। ভারতের বিদেশ মন্ত্রীর এই বক্তব্যের পাল্টা বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। জয়শঙ্করের সুরে তিনি বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কেমন সম্পর্ক চাই। দক্ষিণ এশিয়ায় কাজ করা স্থানীয় কূটনীতিকরা বলছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য বেশ শক্তিশালী। কূটনৈতিক ও পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এ ধরনের বক্তব্য দুটি কারণে দিতে পারেন। প্রথমত, কেউ যখন খুব আত্মবিশ্বাসী হয় বা প্রতিপক্ষের কোনো একটা দুর্বলতা খুঁজে পায়। দ্বিতীয়ত, প্রতিপক্ষ হয়তো কৌশলী হয়ে গেছে। ঢাকার নির্ভরযোগ্য বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে ভারতের সঙ্গে আর যেন সম্পর্ক খারাপ না হয় সেই নির্দেশনা রয়েছে। তবে দায়িত্বশীল উপদেষ্টা ছাড়াও সরকারের অন্য উপদেষ্টাদের ভারত বিরোধী বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়কে অস্বস্তিতে ফেলেছে। কোনোভাবে ভারত বিরোধী হইচই বন্ধ করা যাচ্ছে না। স্থানীয় এক জ্যেষ্ঠ কূটনৈতিক বলেন, আমরা চেষ্টা করছি ভারতের সঙ্গে সম্পর্ক যেন আর খারাপ না হয়। অন্যদিকে দায়িত্বশীল উপদেষ্টার বাইরে সরকারের কিছু উপদেষ্টার আচরণ ভিন্ন, এটা কিন্তু বিতর্কিত হয়ে গেল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, সরকারের অন্য উপদেষ্টারা আর একটা বার্তা দিচ্ছে। একইভাবে ভারতের দিক থেকেও এমনটা হচ্ছে। দুই প্রতিবেশীর সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশের রাজনীতিবিদদের কথাবার্তায় সতর্কতা অবলম্বন করা দরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে কিন্তু উপদেষ্টা দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশনশিপ চাই বাংলাদেশ। পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে এগিয়ে নেওয়ার পক্ষে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার উপর ভালো জানাশোনা থাকা সাবেক এক রাষ্ট্রদূত বলেন, প্রতিবেশী তো বদলানো যাবে না, প্রতিবেশীর সঙ্গে যতটা সম্ভব সুসম্পর্ক রেখেই চলতে হবে। সামনের বছরগুলোতে তাদের সঙ্গে আমাদের চলতে হবে। ভারতের কোনো ইস্যু আমাদের আপত্তি থাকলে সেটা কূটনৈতিক চ্যানেলে আমরা সংলাপ করে সমাধান করতে পারি। জয়শঙ্কর যেটা বলেছে, আমি মনে করি কূটনৈতিক চ্যানেলে তাকে মেসেজ দেওয়া উচিত। ওনার বক্তব্য অনেক স্ট্রং হয়ে গেছে। আমরাও তো চাই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে। আমরা বলি নাই আমরা খারাপ করতে চাই। সরকারের বাইরে যারা আছেন তারা যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু সরকারে যারা আছেন তাদের আরো সাবধান হওয়ার দরকার বলে মনে করি। সাবেক এই রাষ্ট্রদূত আরো বলেন, ভারত ইস্যুতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বার্তা সেটি অন্য উপদেষ্টাদের জানানো উচিত বলে আমি মনে করি। অন্যদের কাছে এই বার্তা যদি না থাকে, ওনারা এটা ফলো করতে পারবেন না। অন্য কলিগদের বুঝাইতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। নাম প্রকাশ না করার অনুরোধ করে আরেক সাবেক উপদেষ্টা বলেন, রাষ্ট্রদূত বলেন, দায়িত্বশীল উপদেষ্টার বাইরে সরকারের অন্য উপদেষ্টারা কোনো বার্তা দিলে প্রতিপক্ষ আপনার দুর্বলতাকে বুঝে ফেলবে। দুর্বলতা যদি প্রতিপক্ষ বুঝে যায় তাহলে তো কথাই নেই। জয়শঙ্করের এ ধরনের বক্তব্য অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দিয়েছেন বলে আমার মনে হয়।
আমাদের উচিত দায়িত্বশীল উপদেষ্টাকে তার বিষয় দেখভাল ছেড়ে দেওয়া। সবাই যদি বলতে চায় তাহলে কিন্তু বুমেরাং হবে। আর ভারতের দিক থেকে বাংলাদেশ বিরোধী বক্তব্য এলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিবাদ জানাবে বা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চাই। এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শিকড় 1971 সালে বলে উল্লেখ করেছেন তিনি। প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। আপনি খবরগুলো দেখেন তাহলে বুঝবেন সেগুলো খুবই হাস্যকর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি। তা হলে তো ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে। ভারত ঢাকাকে খুবই স্পষ্ট একটা ইঙ্গিত দিয়েছে, সেটি হলো ভারত দেখতে চাই এসব বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু হয়েছে, কিন্তু সীমান্তের ওপর থেকে ক্রমাগত আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি। জয়শঙ্করের পাল্টা জবাবে তৌহিদ হোসেন বলেছেন, ভারত কেমন সম্পর্ক চায় সেই সিদ্ধান্ত ভারত নেবে। আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত এ ব্যাপারে আছে। আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক। এই ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নাই। তো এই যে ব্যাপার যে দুই দেশেরই আসলে যে আমাদের যেটা পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের যেটা পররাষ্ট্র মন্ত্রী, তারা সবাই চাচ্ছে যে আসলে দুই দেশের সম্পর্ক ভালো একটা গুড ওয়ার্কিং সম্পর্ক থাক, যাতে একে অপরের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করতে পারে। যেহেতু প্রতিবেশী দেশ, কিন্তু ভারত এবং বাংলাদেশ এই রিপোর্টে যেটা বলা হচ্ছে, ভারত এবং বাংলাদেশ একটা জায়গায় খুবই ব্যর্থ, যে দুই দেশেরই পররাষ্ট্র যেগুলো দপ্তর সেখান থেকে আসলে একরকম মেসেজ আসছে, কিন্তু এছাড়া অন্যান্য যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারা একেবারে যাচ্ছে তাই বলে যাচ্ছে। যেমন ভারতের অন্যান্য নেতাকর্মীরা বাংলাদেশ সম্পর্কে বলছে, বাংলাদেশের অন্যান্য যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে, যার ফলে আসলে সবকিছু কিন্তু একটা মেসাগার হয়ে যাচ্ছে। তো আমরা চাই যে এই ধরনের আসলে সমস্যাগুলো দ্রুত শেষ হয়ে ভারত বাংলাদেশ নতুন একটা সম্পর্কের মধ্য দিয়ে যেই আমাদের যে সীমানা সহ বিভিন্ন ইস্যু আছে সেগুলো নিয়ে সহযোগিতামূলক কাজ কারবার করবে এবং তাতে দুই দেশেরই মঙ্গল। ভালো থাকবেন সবাই।